সারা রাত ঘুমাই নাই, মন মন খারাপ ছিল। মেসি আমাদের এই জেনারেশনটাকে, এখনকার জেনারেশন হোক 2026 বিশ্বকাপে নানা বিতর্কের পরে সবশেষে ফাইনাল ম্যাচে স্পেনের কাছে পরাজয় নিয়ে ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। কিন্তু সেই হার এখনও মেনে নিতে পারছে না আর্জেন্টাইন ভক্তরা। আর সেই আক্ষেপটাই এবার প্রকাশ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। তিনি বললেন মেসির জন্য তিনি রাতে ঘুমাতে পারছেন না, মেসি তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। সারা রাত ঘুমাই নাই, মন মন খারাপ ছিল। চলচ্চিত্রের নায়িকাদের বেশিরভাগই আর্জেন্টিনাকে সমর্থন করতে দেখা যায়। ভক্তরা সবাই আশাবাদী ছিল যে এবারের বিশ্বকাপও তাদের দখলেই চলে আসবে। কিন্তু ফাইনালে স্পেনের কাছে এক লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পরিমণি বলেছিলেন আর্জেন্টিনা ফাইনাল জিতলেই পঞ্চমবারের মতো আবারও বিয়ে করবেন তিনি। আর্জেন্টিনাকে নিয়ে ভক্তদের স্বপ্ন ছিল আকাশচুম্বী। কিন্তু সব শেষে সেই আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের এমন ভরাডুবি মানতে পারছে না সমর্থকেরা। একদিকে ম্যাচ হারের কষ্ট, অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়। সব মিলে এ যেন আর্জেন্টাইন ভক্তদের জন্য চরম এক দুঃসময়, যে কারণে মেসির জন্য রাতে ঘুমাতে পারেননি পূর্ণিমা। তিনি বলছেন মেসির মতো এমন একজন খেলোয়াড় ফুটবলে আর আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। তবে পূর্ণিমার এমন আক্ষেপের সমালোচনাও কম হয়নি, কেননা তিনি রাত জেগে কষ্ট পেয়েছেন এমন একজন ইহুদিবাদের দাসত্ব করা ব্যক্তির জন্য, যিনি মুসলমানের দুশমন, ফিলিস্তিনের নিরস্ত্র অসহায় শিশুদের দুশমন, ইরানের জিহাদি জনগোষ্ঠীর দুশমন। শুধু তাই নয়, গোটা আর্জেন্টিনাই গোটা মুসলিম বিশ্বের দুশমন, যারা কিনা ফিলিস্তিনের 40,000 নিরস্ত্র শিশুর মৃত্যুতে ইসরায়েলকে সমর্থন করা প্রথম দেশ। এটা ঠিক যে বিনোদনকে সমর্থন করা দোষের কিছু নয়, তবে একজন মুসলমান হিসেবে মুসলিম জাতিকে ধ্বংসের পরিকল্পনাকারীদের যে কোনো কাজে সমর্থন করা মানে তাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানানো। দেশের আলেম সমাজ বলছেন যাকে আমরা আইডল মনে করি, একজন মুসলিম হিসেবে তাকে আমাদের ঘৃণা করার কথা ছিল, কিন্তু উল্টো আমরা তাদের অনুসারী হয়ে যাচ্ছি, যা আমাদের নীতিগত শিক্ষার চরম অবক্ষয়।